জয়ন্তদা, আমরা দেখতে পাচ্ছি গত কয়েক বছর ধরেই কলকাতা এবং কলকাতা শহরতলি এলাকাতে অগ্নিকাণ্ডের ঘটনা আমরা খিদিরপুর দেখেছি, পার্ক স্ট্রিট দেখেছি, তার আগে হাওড়া দেখেছি এবং এবং সাম্প্রতিককালে আনন্দপুর। বারবার প্রশাসন বলে বা প্রশাসনের তরফ থেকে বলা হয় যে সমস্যার সমাধান হবে, কিন্তু সার্বিকভাবে কোনো সমস্যার সমাধান হচ্ছে না। কিভাবে তুমি পুরো ঘটনাটাকে দেখছো? এটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা নাকি প্রশাসনিক ব্যর্থতা? এর সঙ্গে এখানকার প্রশাসন পুরোপুরি যুক্ত। খেয়াদা 2 নম্বরের পঞ্চায়েতের সঙ্গে জড়িত আছে, এখানকার বিধায়িকা জড়িত, বিধায়িকার হাজব্যান্ড জড়িত, এর সঙ্গে পুরোপুরি জড়িত। কারণ এই করেই তাদের সংসার চলে। কারণ এদের থার্ড বার যদি আপনি দেখেন, সামান্য একটা স্কুল টিচার, তার থার্ড বার যদি আপনি গিয়ে দেখেন না, মাথা খারাপ হয়ে যাবে। সুতরাং এইখানে প্রশাসন জড়িত, পয়সা করি হচ্ছে, সব মিলেমিশে খাচ্ছে এই আর কি। জয়ন্তদা, 2011 সালের আগে যদি আমরা দেখি যে ওয়েটল্যান্ড এখানে যতটা ছিল আনন্দপুর এলাকায়, এখন সে ওয়েটল্যান্ডের প্রায় সবটাই মানে গ্রাস হয়ে গেছে। এটা সরকারের মদতেই হচ্ছে, কিন্তু এভাবে যেভাবে পরিবেশের ক্ষতি হচ্ছে এবং যেভাবে এখানে কোনো রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই, কিভাবে দেখছো সাধারণ মানুষ নিজের প্রাণ হাতে নিয়ে এখানে রয়েছেন কার্যত? একেবারে তাই। এখানে চিরকালই এরকম ব্যাপার ছিল, মানে যেহেতু এখানে শুধু ওয়েটল্যান্ড না, এখানে প্রচুর মানে মাছ চাষ হতো। দক্ষিণ 24 পরগনার একটা বড় অংশের মাছ এখান থেকে যেত, এখনও যায়। আপনার এখানে বরাবরই সেই মারপিটটা বরাবরই ছিল, মানে লুটের ব্যাপারটা বরাবরই ছিল। এখন এটাতে অতিরিক্ত হয়েছে, এদের সময় অতিরিক্ত হয়েছে। একটা শেষ প্রশ্ন করব, কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম যে গোষ্ঠীদ্বন্দ্ব, গতকাল ইনফ্যাক্ট আমরা দেখেছিলাম গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূলের 2 গোষ্ঠীর সামনে পড়েছে, মানে নাম এসেছে, সোনাপাপ্পুর নাম এসেছে, এই এলাকার একজন কুখ্যাত নাম। কিন্তু পুলিশ কিছুতেই তাকে গ্রেপ্তার করতে পারছে না, যদিও কিছু মানুষ গ্রেপ্তার হয়েছে, পুলিশ কিছু করতে পারছে না। এটা কি কিভাবে দেখছো পুরো বিষয়টাকে? এই সোনাবাবুর নাম আমি শুনেছি, আমাদের রাজপুর সোনারপুর পৌরসভা যে নির্বাচন হয়েছিল সেখানেও সোনাবাবু জড়িত ছিল শুনেছি, কিন্তু সোনাবাবু তো তৃণমূলের মানে ক্রিয়েটেড, মানে বিভিন্ন নেতার সঙ্গে ওনার বিভিন্ন জায়গায় ছবি দেখা যাচ্ছে। ছবিও দেখা গেছে, আপনি জানেন। হ্যাঁ, তৃণমূলের তাকে ওরা গ্রেপ্তার করবে না। যদি নানা রাজনৈতিক চাপ আসে বা ওদের ইন্টারেস্ট যেদিনকে কমে যাবে সেদিনকে সোনাবাবুকে গ্রেপ্তার করবে ওরা, এটা সবাই জানে। তার মানে কি মানুষকে কি এইভাবেই ভয় বাঁচতে হবে? মানুষকে এইভাবেই ভয় পাচ্ছে। পশ্চিমবাংলার মানুষ শুধু না, সমস্ত মানুষ, সমস্ত চাকুরিজীবী, সমস্ত ব্যবসায়ী আজকে নিরাপত্তা নেই পশ্চিমবাংলায়, এটা কিন্তু বলতে পারি।